দিদির সেই উদ্ধত কণ্ঠে বলেছিল না এসআইআরই করতে দেবো না। তাদের দলের লোকরা বললো রক্ত গঙ্গা বইবে এসআইআর করতে গেলে। সব থেকে বেশি রাজ্যই তো মদত করছে নির্বাচন কমিশনকে। ওরাই তো বলেছিল এসআইআর করতে দেবো না পশ্চিমবঙ্গ। দিদির সেই উদ্ধত কণ্ঠে বলেছিল না এসআইআরই করতে দেবো না। তো সবই তো হচ্ছে। তাদের দলের লোকরা বললো রক্ত গঙ্গা বইবে এসআইআর করতে গেলে। কোনো গঙ্গাই বললো না। গঙ্গা যমুনা যেমন চলছে তেমনই চলছে। এখন তাদের সরকারই সব থেকে বেশি কাজ করছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনকে তারাই সব থেকে বেশি মদত করছে। বিএলও কারা? সব তো রাজ্যের অফিসার। আবার চেষ্টা করুন, রেজিস্ট্রেশন অফিসার কারা? ইআরও এইআরও কারা? সব তো রাজ্য সরকারের কর্মচারী। সব থেকে বেশি রাজ্যই তো মদত করছে নির্বাচন কমিশনকে। আর যা জল দুধ যা মেলানো মেশানো সব হয়ে গেছে। এখন কি হবে জানি না। ধমকাধমকি করছে কেন তাও জানি না। ধমকাধমকি করে কোনো লাভ হবে না তাও ওরা জানে, কিন্তু দেখাতে হবে দেখো আমরা করলাম। এবং আমি সেদিনও বলছি আজও বলছি, বিপদ যদি হয় সাধারণ মানুষদের হবে, পিছিয়ে পড়া মানুষদের হবে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তাদের দলিত সম্প্রদায় তাদের বেশি বিপদ হবে। আমি আগেও বলছি আজও বলছি। আর দিদি আর তৃণমূল দলের এই নাটক দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কখনো রক্তগঙ্গা বইছে, কখনো কাউকে ঢুকতে দেবো না বলছে। এখন আবার বিএলওদেরকে বলছে যে তোমরা চিন্তা করো না, যা যা বলছি তাই করো, তোমাদের যাতে কিছু হয় তা আমি দেখব। তো লাভ কার হবে সবাই বুঝতে পারছেন। 80,000 থেকে 88,000 যে বিএলও তারা তো সব তৃণমূল দলেরই সংখ্যাগরিষ্ঠ। তৃণমূল দলের নির্দেশেই তারা হচ্ছে, তৃণমূল দলের নির্দেশেই তারা চলবে। এমনি বাংলায় ভোট কি হয় আমরা তো জানি। পঞ্চায়েত ভোট লুট হয়, ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। মিউনিসিপ্যালিটি ভোটও তাই হয়। বিধানসভা লোকসভা হয় কারণ কেন্দ্রীয় বাহিনী আসে, সেখানেও সন্ত্রাস হয়, তার শিকার আমরা। ভোটের সময় দাঙ্গা লাগিয়ে দেওয়া হয় পুলিশের নেতৃত্বে, তার শিকারও আমরা।